অপমানের পোশাক বরাদ্দ করা হবে, সবচেয়ে নোংরা অভিশপ্ত পোশাক তাকে পরিধান করা হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই যে বলেছি আবু বকর এক হাতে ধরলেন, ওমরকে এক হাতে ধরলেন, জান্নাতে নিয়ে গেলেন। বন্ধু নবীজি বলছেন এমনি ব্যবহার করলেন, সুন্দর একটা জামা বানাইয়া সুন্দর করে তিনি রেডি করে নামাজ পড়তে গেলেন। যাইতে দেরি আবু বকর কি আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আবু বকর আমি থাকা অবস্থায় তো অবহেলা, আমি চলে গেছি না জানি কি হবে। বন্ধু আসলে নবী তার খবরটা জানে কি জানে না? জানার খবর আছে নাই? তারপরে নবীকে বললেন, নবী যদি না, নবী যদি কথোপকথন না হতো তাহলে আমাদের কাছে মেসেজ আসতো না। কথা বল না কেন? আল্লাহর হাবিবের সাথে যদি কথোপকথন না হতো তাহলে আমাদের কাছে হাদিস রূপে আসতো না। কথা বলে সঙ্গে নবীজি নামাজ পড়ে দিলেন, দোয়া করে গেলেন। নবীজি নামাজ শেষ হলে যখন পবিত্র গরম যখন বাহিরের দিকে ছেড়ে দিলেন, বাহিরের দিকে ছেড়ে রেখে বাহিরের দিকে ছেড়ে রেখে হযরত জিবরাইল নবীর সামনে আমার নবীকে ডাক দিয়ে বললেন, মানে জিবরাইল সব সময় যখন আসেন জান্নাতি পোশাক পরিহিত অবস্থায়, কিন্তু আজকে কেন আপনার শরীরে দেখা যায় খেজুর পাতার পোশাক? আমার জিবরাইল একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে দেখেন আবু বকরের পোশাক তো নাই। খেজুর কাটা এবং খেজুর পাতাকে সুই সুতে হিসেবে ব্যবহার করে জামা বানাইয়া আল্লাহর কুদরতি করুণী সেজদা দিয়ে চলে আসছে, কিন্তু তারপরেও নামাজ ছাড়লো না। আল্লাহ ডাক দিয়ে বলে, আসমানের সকল ফেরেশতা তোমরা শোনো, আজকে আমার আবু বকরের সম্মানার্থে সবাই খেজুর পাতার পোশাক পরো। জিবরাইল দেখে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও কাদের নবী, আল্লাহ এটা বলি শুধু ক্ষান্ত নয়, আল্লাহ জানিয়ে দিয়েছি আজকে কেউ যদি আবু বকরের প্রেমে খেজুর পাতার পোশাক পরতে যদি না পছন্দ করো, আমি ফেরেশতাদের দপ্তর থেকে পর্যন্ত নামাইতে বাধ্য। কি বুঝলেন? আর আমি অবহেলা করে নামাজ ছেড়ে দিয়েছি। যদি একটু নামাজ পড়তে যাই, যা বলে আছে তা নিয়ে মসজিদে ঢুকে যাই, ঠিক না বলে? একটু সচেতন হওয়া দরকার। যেহেতু মন্দিরে হাবিব যেতে হাবিব ঠিক আছে। বন্ধুরে আমার আরো মজার হাদিস আপনার আমার সামনে রয়েছে বন্ধু। আবু বকর ওমর একদিন নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আজকে কে রোজা রেখেছো? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখেছি। আমার নবী বলেছেন, আজকে কে জানাজায় শরীক হয়েছ? আমার নবী আমার বন্ধু হাত তুলেছে। আবু বকর দেখি কি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জানাজায় অংশগ্রহণ করেছি। বুঝে নেন কেমন করে নবীওয়ালা হয়, নবীওয়ালা হইলে আল্লাহওয়ালা হয়ে যায়। এবার আমার নবী আর একটা প্রশ্ন করলো, আজকে কে মিসকিনকে খাওয়াইছো? এবার আবার আবু বকর হাত তুলে, ইয়া রাসূলুল্লাহ আমি মিসকিনকে খাওয়াইছি। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে রে আজকে অসুস্থ মানুষের সেবা করেছো? এবার আবার আবু বকর হাতটা তুললেন, হাতটা তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি অসুস্থ রোগীর সেবা করেছি। চারটা প্রশ্ন করলেন নবী। হাদিস শরীফের মধ্যে এসেছে কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন করলেন, চারটা প্রশ্নের উত্তর সঠিক দিলেন হযরত আবু বকর। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ যার মধ্যে পেয়েছি, যার মধ্যে চারটা গুণ আছে সে জান্নাতি, তার ঠিকানা হলো জান্নাত। নবীজি জীবিত থাকতে হাদিস বর্ণনা করেছেন, ঠিক না বলেন? নবীজি এখন কি জিন্দা? এখনো জিন্দা। নবী কখন তো ছিলেন আপনার আমার মাঝে প্র্যাকটিক্যাল আমরা হয়তো দেখিনি, আমাদের মতো তৎকালীন যারা ছিল তারা সবাই দেখছে না বন্ধু। এখনো নবীজি জিন্দা। ওই হাদিসের সাথে বাস্তবতা মিল আছে না? নবীজি রওজা মোবারক
জান্নাত, ওই জান্নাতের পাশে শুয়ে আছেন নবীর পাশে হযরত ওমর। এবার আমি আপনাদেরকে বলি, আমরা কেমন প্রেমী, কেমন সুন্নি বন্ধু, কেমন রাসূল প্রেমী। বাড়ির ঘাটায় একজন মরে যায়, জানাজায় যায় না, কথা বল না। ও বন্ধু, আমরা জানাজায় গেলে ও তার জন্য দোয়া করে আসি না, আমাদের কাজ বেশি। কিন্তু মনে রাখবেন, আজকে আপনি তার সাথে যেমন আচরণ করবেন, আপনি চলে যাওয়ার পরে আচরণটা ঠিক তেমনই হবে। আমার এবার আসেন, তিনি বললেন কে রোজা রাখছো? রোজা রাখে নামাজ আর এখন সব হয় না, গুনাহ হয়। শবে বরাতের একটি রোজা যে রেখেছে, আমার নবী বলেছেন তাকে কখনোই জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। রোজা রাখে নামাজ ফরজ রাখলে আর বেশি না, কথা হয় না বন্ধু। সবচেয়ে বড় মজার জায়গা হলো নবীজি একটা প্রশ্ন করলেন, অসুস্থ রোগীর সেবা করেছো? এবার আবু বকর হাত তুললেন। অসুস্থ মানুষের সেবা করার ফজিলত কি জানেন? জানেন না, জানেন না, জানার চেষ্টা করেন না। আমার নবীজি বলেছেন, কেউ যদি সকালবেলা কোন রোগীকে দেখতে যায়, তার সাথে তার অবস্থা দেখার জন্য যায়, নবীজি জানিয়ে দিলেন যতক্ষণ না পর্যন্ত সে তার ঘরে ফিরে না আসলো, যদি এই ঘর বা এই ঘর হয়, অথবা এই বাড়ি বা ওই বাড়ি হয়, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে হয়, ঢাকা থেকে নাঙ্গলকোট হয়, চট্টগ্রাম হয়, নবীজি বললেন সে ঘর থেকে বের হয়েছে রোগী দেখার জন্য, রোগীর জন্য একটু ফল নিয়ে যাওয়ার জন্য। বাড়ি গিয়ে কি করবে? চামচ দিয়ে রোগীকে একটু খাইয়ে দেবে। আর আপন মানুষ চলে যাওয়ার পথে এত প্রিয় মানুষ একবার যদি চলে যায় আর তো ফিরে আসে না, এই চিন্তা করে যাবে। নবীজি জানিয়ে দিলেন তুমি যদি সকালবেলা যাও, বিকেল পর্যন্ত যদি ফিরে না আসো, নবীজি বললেন তুমি যতক্ষণ না পর্যন্ত ঘরে ফিরে না আসবা, ততক্ষণ কিন্তু তুমি জান্নাতি ফল কুড়াইছো। এগুলাতে ফজিলত আছে না নাই? এগুলো করার নাম হলো প্রেম, এগুলো ছেড়ে যাওয়ার নাম হলো বন্ধু দুশ্মনী, ঠিক না? আমাদের মধ্যে যে মিসকিন আছে নাই, মানুষকে খাওয়াইলে লাভ না লস। আপনাদের দেশে প্রতিবাদ দেওয়ার মতো আছে, এই মানুষ বললে খাওয়ানো যায় না। মেয়েরা এরকম হয়, এই পণ্ডিত গুরুর কথা শুনলেন না, এরা অমার পণ্ডিত, কথা বলেন না। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দুটো কাজ বেশি পছন্দ, কয়টা? একটা হলো পরিচিত হোক, অপরিচিত হোক, মুসলমানকে দেখলে সালাম দিয়ে দিবা। দ্বিতীয়ত হলো যার খাওয়াইবা পেটটা ভরে খাওয়াই দিব। সুবহানাল্লাহ। একদিন নবীজির কাছে মেহমান আসলো, আসার পরে নবীজি বিবিদের ঘরে খবর পাঠালেন কিছু আছে কিনা। এবার বিবিরা একজনের পর একজন খবর পাঠালেন রাসূলের কাছে, নবী গো, আল্লাহি আল্লাহর কসম করে বলছি গো, আমাদের ঘরে শুধু পানি ছাড়া আর কিছুই নাই। বন্ধু, পানি দিয়ে কি মেহমান খাওয়ানো যায়? আবার আস্তে আস্তে করে অনেকজনকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ কি আছো মেহমানদার মেহমানদারি করবা? হঠাৎ করে আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার মেহমানদারি করব, মাত্র একটি রাতের জন্য, কয় রাতে? দিলেন একটা বাচ্চা আছে ছোট, শুধু ওনার ঘরেও বন্ধ, শুধু বাচ্চার খাবারটা আছে। উনি বাড়ি চলে গেলেন, যাইয়া বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি, ও বিবি, তুমি আজকে বাচ্চাটাকে সন্ধ্যা হলে প্রদীপটা নিভাইয়া বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিও, আমার সাথে মেহমান আছে, আজকে মেহমানদারি করতে হবে। নবীর কাছ থেকে চাইয়া তাকে আনছি আপ্যায়নের জন্য। বিবিকে যেমন বলেছে তেমন বিবি কাজটা করলেন, বন্ধু কাজটা করলেন, বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিলেন। ও বন্ধু, বাচ্চার খাবারটা মেহমানটাকে খাওয়াই দিল। এবার দিন রাত্রিটা পার হয়ে গেল, সকাল যখন হলো, এবার নবীজির দিকে যখন যায়, ওই আনসারী সাহাবীকে দেখে নবীজি শুধু মিষ্টি মিষ্টি হাসি দেয়। এবার যখন কাছে গেল, কাছে যাওয়ার পরে বলল, প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চেহারা মোবারকে মিষ্টি হাসি ফুটেছে, তার কারণটা কি? এবার নবীজি বললেন, তুমি গত রজনীতে মেহমানের সাথে যে ব্যবহার করেছো, এই ব্যবহারে আমার মালিক অনেক বেশি খুশি হয়েছে। এই খবর শুনেছি, এই জন্য আমি নবী তোমাকে দেখে মিষ্টি হাসি দিয়ে দিয়েছি। আপনারা দাদা ভাই যারা আছেন, আপনারা
আগে যে রোল মডেল ছিলেন, যে রোলস মেরেছেন, যেমনি নামাজ পড়েছেন, যেমনি দান করেছেন, যেমনি মানুষকে নিয়ে চলেছেন, ঠিক তেমনি চলবেন। 19-20 এক মিনিট হবেন না। আপনার সামনে যদি এক দশজন মুফতি এসে ফতোয়া দেয়, তাদের কথা মানবেন না। ওই হুজুর কেন গো মানবো না? আপনারা আগে ধারাবাহিকভাবে যেমনি আমল করেছেন ঠিক এমনি বলবেন। বেদাত বললে ভয় পাবেন না, তাদের কথা শুনবেন না। কারণ হলো নবীজি বলেছে কিয়ামতের পূর্বক হয়ে পৃথিবীতে মূর্খ আলেমের সংখ্যা বের হবে, তাদের সিনায় সঠিক কিতাবে থাকবে না। তারা মন গড়া ফতোয়া দিবে, ফতোয়া শুনে শুনে সাধারণ মানুষগুলোর মাথা নষ্ট হয়ে যাবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। ওই মানুষগুলো ওই কথিত মৌলবীদের কারণে মানুষ জাহান্নামী হবে। এই জন্য কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো অশিক্ষিত মূর্খ বড় বড় দাড়িওয়ালা, বড় বড় টুপিওয়ালা, বড় বড় পাঞ্জাবিওয়ালা মৌলবী। কথা কি বুঝলেন আমার? একজন মানুষকে খাওয়াইতে পারলে শান্তি লাগে না? একজন মানুষকে দিতে পারলে ভালো লাগে না? আচ্ছা, খাওয়ানো যদি বেড়াতে হয়, নবীজি কেন বললেন যে তুমি যখন তরকারি রান্না করো, কি করো? তরকারি রান্না করো, তরকারি পাখির ঝোলটা একটু বাড়াই দিও। কি করিও? ঝোলটা একটু বাড়াই দিও। তোমার পাশের ঘর গরিব মানুষ, আনতে পারে না, খাইতে পারে না, হয়তো আজকে দুপুরে তারপরে ছুটিও নাই, তরকারি নাই, তুমি দয়া করে মায়া করে একটা বাটি তার করে তুমি পাঠাই দিও। সুবহানাল্লাহ বলেন না? আসলে এই আদর্শটা কি সুন্দর না? মানুষকে খাওয়ানো, মানুষকে দেওয়া, মানুষ তো মানুষেরই জন্য, মানুষের অন্যদের জন্য। আপনি যতই পাওয়ারফুল হন দেখবেন একটা জীবন কাটাতে পারবেন না, আপনার জীবন সঙ্গে আসবে। জি জান, কথা বলে দেখছেন? আরো দেখছেন নি? এখানে আমি আলোচনা করছি, আমার কাছ থেকে অনুমতি নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? গতকালকে দেখলাম, তার আগের দিন মাহফিলে দেখলাম সূরা উঠতেছে, আমাকে ইশারা দিয়ে তারপরে গেলেন। এগুলো হচ্ছে আদব, এগুলো হচ্ছে প্রেম, এগুলো হলো শিক্ষা। এখনকার যুবকদের মাঝে সেটা নাই। তার কারণ হলো আমরা ব্যর্থতার দায় কিন্তু আমরাও এড়াতে পারি না। এই ব্যর্থতার দায় কিন্তু আমাদেরকে নিতে হবে। আমরাও সঠিকভাবে কাজ করতে পারছি না। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু কাজ করছি সেটা কিন্তু যুবকদের কাজ পর্যন্ত যাচ্ছে না। আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে। যারা বাবা দাদা হয়েছেন, মা হয়েছেন, যুবকদেরকে অ্যাক্টিভ করতে হবে। তাদেরকে না জানাইলে তারা জানতে পারবে না, তাদেরকে না বোঝাইলে তারা বুঝতে পারবে না। তারা অবুঝ বিধায় কিন্তু তাদেরকে ভুল ফতোয়া দিয়ে তাদেরকে পথ নষ্ট করে দিচ্ছে। আমার কথাগুলো বুঝতে পারছেন? এখন আমরা যদি মানি তাহলে হবো প্রেমিক, আর প্রেমিকের জন্য বরাদ্দ সুখের জায়গা। আর যদি অমান্য করি তাহলে হবো দুশ্মন। দুশ্মন কখনোই ভালো কিছু অর্জন করতে পারে না। কথাটা আমার বুঝতে পারছেন? দেখেন আপন জনকে দেওয়ার ট্রেনিং জনকে কেমন করে দিলেন। মা আয়েশা মনে মনে চিন্তা করলেন তিনি কিছু দিবেন। এবার নবীজিকে প্রশ্ন করলেন, নবী গো আমি কাকে আগে দিব? নবীজি জানাই দিলেন যার দরজাটা তোমার খুব কাছাকাছি সেই ঘরের মানুষকে আগে দাও। তার মানে যে তোমার খুব কাছের পুরুষী, যে তোমার খুব কাছে তুমি তাকে আগে দাও, তারপরে সে একটু দূরে তুমি তাকে পরে দিও। সুবহানাল্লাহ বলেন না? ইসলাম কত সুন্দর, নবী প্রেম থেকে কিন্তু সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়, ঠিক না? বন্ধু, আমাদের মধ্যে অনেক নামাজি আছে ব্যবহার সুন্দর না, অনেক দামি আছে তাদের মেজাজ অনেক উগ্র, মানুষের উপর আঘাত করতে দেওয়া করে না। কথা বলা গেল বলার কারণ হলো আমার উদ্দেশ্য আছে প্রেম নিয়ে বিভিন্ন জায়গা থেকে তথ্য আলোচনা করবো। বন্ধু আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই আচরণের অংশ, আচরণের অধ্যায় আমি আপনাদেরকে নিয়েছি। আল্লাহ হাবিবকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আমার নবীকে একজন জনের ব্যক্তি দুটো প্রশ্ন করলেন। কয়টা? দুটো প্রশ্ন করলেন। একজনের দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী ওই মানুষটা অনেক বেশি নফল ইবাদত করে, দান সাদকা করে, কিন্তু নবী গো তার ব্যবহারটা তো সুন্দর না, তার ব্যবহারে মানুষের করে জানাত লাগে। নবীজি সঙ্গে সঙ্গে বলে দিলেন সে জাহান্নামী। আরেকজন মহিলার দিকে গিয়ে তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো। আরেকজন মহিলার দিকে গিয়ে তুলে বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি কি বললেন, নবী ওই মহিলাটা বেশি দান সাদকা করে না, বেশি ভালো
কিন্তু নবী গো তার ব্যবহার এত মিষ্টি, তার আচরণ শুনলে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। এবার নবীজির সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন সেই জান্নাতি। নামাজ পড়ে চলবে না, দেখবেন আমাদের দেশে অনেক হুজুর আছে স্টেজে বসে নামাজ পড়লে শুধু জান্নাতে যাওয়া যায় না। নামাজটাকে টেকসই করতে হলে আপনার প্রাসঙ্গিক যা আছে সব সুন্দর করতে হবে। আমি ব্যবহারের কথা বলছি, দেখবেন অনেক শক্ত একটা জিনিস, অনেক স্ট্রং একটা পরিবেশ, এটাকে শান্ত করা কোনোভাবে যায় না। কিন্তু দেখবেন যখন আপনি কোমল হয়ে যাবেন, নরম হয়ে যাবেন, অনেক কঠিন জিনিসটাও সফট হয়ে যায়। অনেক হার্ড জিনিসটা কিন্তু অনেক ইজি হয়ে যায় শুধুমাত্র ব্যবহারের কারণে। ব্যবহার সুন্দর করতে হবে, মাধুর্যপূর্ণ করতে হবে, অন্যথায় সফলতা সম্ভব না। এবার আসেন রাসূল ব্যবহার আমাদেরকে কেমনে শেখালেন। বন্ধুকে তা প্রমাণ করে দুজন, একজন হলো গরিব, একজন হলো ধনী, দুজন সম্পর্কিত সেন্টেন্সেস করবো কিনা? নারীচার নট অলওয়েজ হেভি, ধনীরা সবসময় সুখী নয়। The poorer born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখভোগের জন্য। এখন এই গরিবরা যে দুঃখটা ভোগ করে, সাফারটা করে, এই সাফারটা কার পক্ষ থেকে আসে? আরে না, এই সাফারটা আল্লাহর পক্ষ থেকে আসে। আপনার আমার সমাজের বড় লোক থেকে আসে। কোথেকে আসে? কথা বলে না। আপনি আমি যেটা দেখি, এটা কার পক্ষ থেকে হবে? সমাজের দরিদ্র মানুষগুলো নির্যাতন কার পক্ষ থেকে আসে? নির্যাতিত হয় যারা ধনী তাদের থেকে না। কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট। আপনারা টিভিতে দেখেন না, বড় বড় গ্রুপের মালিক এক গ্রুপ আরেক গ্রুপের মালিক, এক গ্রুপের দল আরেক গ্রুপ নিয়ে বন্দি করে ঘুম করে হয় না কিনা? গ্রুপ করে এখানে আসেন কেমন আচরণ বিধি বোঝানোর জন্য। আমার রাসূল বলে দিলেন, ধনী মানুষ যিনি 10টা ভবন বানাবেন, পাশের এক ঘন্টার প্লট হলো আরেকজন গরিবের। আল্লাহর নবী শিখাই দিয়েছে, দেখেন ইসলাম কত সুন্দর, নবীর প্রেম কত প্রেমময়, নবীর প্রেম বলল কত। নবীজি বললেন, তুমি 10তলা বাড়িটা বানাইবা, বাড়িটা ড্রয়িং তুমি প্ল্যান সব কিছু পাস করে ফেলেছো, এখন তুমি বাড়ি বানাইতে হলে তুমি তোমার পাশের গরিবের সাথে একটু পরামর্শ করে নিও। সুবহানাল্লাহ। কি করে নিও? তোমার পাশের গরিব উস্তানের এই জায়গাটা দখল করে পুরোটা বাড়ি বানাই। তোমার পাশে যে দরিদ্র লোক তার সাথে তুমি একটা সিম্পল বৈঠক করে নিও। কেন বলবি বৈঠক করতে হবে? কারণ তুমি একটা বাড়ি বানাবা, কমপক্ষে 100 বছরের বাজেট, ঠিক না? তুমি যেভাবে প্ল্যান করেছো, প্ল্যানটা পাস করেছো, ড্রয়িংটা তুমি কমপ্লিট করেছো, এটা কি তুমি বাস্তবায়ন করবা? 100 বছরে তুমি যেমনি করে সুবিধানিতে থাকবা, ঠিক তেমনি ভাবে অসুবিধাটাও হবে ওই গরিবের 100 বছরের জন্য। এই জন্য নবীজি বলে দিয়েছেন, আচরণ শিখো, আচরণ শিখো, ব্যবহার শিখো, ব্যবহারটাকে মাধুর্যপূর্ণ করো, অন্যথায় নামাজ দিয়ে, রোজা দিয়ে, দান সাদকা দিয়ে তুমি পার হতে পারবা না। নবীজি জানিয়ে দিলেন, তুমি কি করে গরিব মানুষটার সাথে পরামর্শ করো, বলে ভাই আমি বাড়িতে এমনি বানাইতে চাই, তোমার কোনো অসুবিধা হবে কিনা? রাসূল জানিয়ে দিলেন, ওই গরিব যদি কই বাবারে তুমি তো ধনী, যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমার প্রস্তাব তুমি যদি এমনি করো আমার তো অসুবিধা হয়ে যাবে, এটা রাখতে পারবো না, তুমি অনেক কোটি কোটি টাকা খরচ করে করবা। নবীজি বলছে, গরিব মানুষকে যদি আপত্তি করে তুমি ড্রয়িংটা চেঞ্জ করে ফেলো, তাহলে তুমি জান্নাতি। তাহলেই হবে তুমি নবীর প্রেমিক। যেমন ধরেন আপনি বাজারে গেলেন, কি করেন? বাজারে গেলেন, আপনি প্যাকেট জাতীয় কোনো জিনিস আনলেন, দেখতে এক্সপায়ার হয়ে গেছে, আছে এরকম? যেমন একদিন আমি জানি না, আরো বহুত আগে 7 ফিনান্সি বাসার জন্য, বাসার ফান্সিল ছোট হয়ে যায়, ও ভাই আর ডেট এক্সপায়ার। আমি কই মোহাম্মদ কোন, আমি তো লজ্জা পাইলাম, কি হয়ে গেল? ডেট এক্সপায়ার হয়ে গেল, রিটার্ন করার জন্য চলে গেলাম। বন্ধু
আমি গেলাম না জানি বাবাকে দিয়ে পাঠাইলাম, সঙ্গে সঙ্গে দোকানদার কি করলেন, এটা রেখে দিয়ে সরি বলে আরেকটা এন্ট্রি দিয়ে দিলেন, একেবারে নিও। ও বন্ধু, নবীজি বলেছে তোমার কোন ক্লায়েন্ট যখন তোমার জিনিসটা নিয়ে যাবে, তুমি যখন তিনটে তাড়াহুড়ো করে নিয়ে গেছো অথবা তুমি মনে অজান্তে দিয়েছো, কিন্তু এখনকার ব্যবসায়িক ম্যাক্সিমাম সিটার মনে অজান্তে দেয় না, ইচ্ছে করে দেয়। আলু ধরে আটায় 1 কেজি হবে সিস্টেম করে 75 টাকা ঢুকায় দেয়, কিন্তু ওই বোকায় জানে না আল্লাহ রাসূলুর রহমানের মধ্যে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তাসিরুল মিজান, আল্লাহ কইছে ওজন কায়েম করো, ওজনে কম দিও না। তুমি যদি ইচ্ছে করে দিয়ে থাকো তাহলে তোমার যে ভালো 6টা আলু কয়টা, 1 কেজিতে সাপোজ কথা বলছি, এখন কিছু মনে করে না, বুঝে নি কথা। তুমি যে ভালো 6টা আলুর দাম নিলা, ইচ্ছে করে 2টা কথা দিয়ে দিলে সেটা 3 মাইল চলে গেছে, গাড়ি ভাড়া যাবে 3 কেজি আলুর দাম। আর আমরা যে চট্টগ্রাম এক জায়গায় গেলাম, শুধু বাজার করতে আসতে লাগে সিএনজি ভাড়া 500 টাকা। এই রুটিকে চেঞ্জ করা সম্ভব হয়েছে? বাসখালীতে না সিএনজি ভাড়াই লাগে। আপনারা একজন দুজন নিয়ে আসেও না, ওনাকে আমি যে ভয় পাইছি এরপর থেকে আর বাসখালী মাপে যাই না। আমাদের প্রাইভেট গাড়ি যাইতে কই দিয়েছে বাংলাদেশ নেই, এত ভয় পাইছি জানেন। আপনাদের এক্সাম্পল দিলাম, ওই লোকটা কিন্তু আলুগুলো চেঞ্জ করতে আসবে না, বিক্রি করলে বিক্রি কষ্ট পাই না, আমার রং তুমি বকাটা খাবার করো, কিন্তু ফিরাইতে পারবো না। গাড়ি ভাড়া যা টাকা যা যাবে তা দিয়ে আলো কিনে দিতে পারবো, ঠিক না বলে? আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ওই 6 আলুর দাম সহ তোমার টাকা হারাম হয়ে গেছে। যদি তুমি বাড়ি যাওয়ার পরে যদি বন্ধু দোষ ত্রুটি ধরা পড়ে, আবার তুমি 1 দিন পরে হোক 2 দিন পরে হোক তোমার কাছে ফিরে নিয়ে আসলো, তুমি হাসি মুখে সরি বলে তাকে আরেকটা ভালো ফিরিয়ে দাও, তাকে তুমি সরি বলে দাও, গাড়ি ভাড়া লাগবে না, 1 মাস এমনিতে খুশি হয়ে যাবে। বললাম বন্ধু কষ্টের জন্য আমি সরি, ঠিক না? দেখবেন আপনার ক্লায়েন্ট খুশি হয়ে যাবে, হৃদয়ের একটা ভরে যাবে, তার রিটার্ন আসার পরিশ্রমটা কি হয়ে যাবে, একবারে বন্ধু শান্ত হয়ে যাবে। আল্লাহর নবী বলেছে তুমি তোমার ওই ক্লায়েন্টের সাথে কাস্টমারের সাথে একটু সুন্দর আচরণ করলা, তোমার জন্য বরাদ্দ অবর্ণীয় সুখের জায়গা জান্নাত। সর্বশেষ একটা হাদিস শরীফে আছে, আলোচনা শেষ করব। বন্ধু মজার খবর শুনেন, আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে না যে কি করে দেখবেন একজনে বকা দেয়, আরেকজনে ফলে তার 3টা বকা দেয়, আছে না? নাই আছে, কয়টা বকা দেয়? 3টা বকা দেয়। এইরকম একটা কেস নবীর কাছে আসলো, নবী গো আমার আপন প্রিয়জনদের সাথে আমি ভালো ভালো আচরণ করি, কি করি? ভালো ভালো আচরণ করি, কিন্তু তারা আমাকে শুধু পাল্টা পাল্টা খারাপ ব্যবহার করে। কি করে বুঝে নিয়েন? আমি তাদের সাথে সব সময় ভালো আচরণ করে হৃদয় থেকে, নবী নবী গো তারা সব সময় আমার সাথে পাল্টা আঘাত করে, আমি তাদের সাথে ভালোভাবে কথা বলি, তারা আমার হৃদয়ে কষ্ট দেয়। নবীজি জানিয়ে দিলেন এইটা যদি তুমি ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারো, কি করতে পারো? তারা তোমাকে খারাপ ব্যবহার করবে, তুমি পাল্টা তাদের সাথে মিষ্টি ব্যবহার করবা। নবীজি বললেন তুমি তাদের সাথে শুধু ভালো ব্যবহার করছো না, তাদেরকে যেন উত্তপ্ত আগুনের কয়লা খাওয়াচ্ছ। যতদিন পর্যন্ত তুমি আলোচনাটা, এই যতদিন পর্যন্ত তোমার এই ব্যবহারটা তুমি ধারাবাহিক করতে 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 তুমি কোথায় যাবা? একবারে শেষ পর্যন্ত যাবা, তখন কি হয়ে যাবে? প্রতিনিয়ত তুমি ভালো ব্যবহার তো করছো না, তুমি যেন তাকে উত্তপ্ত আগুনের কয়লা খাওয়াচ্ছ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনি কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার পাল্টা করবেন না। আপনার সাথে বিপদ চেহারায় তাকাবে, আপনি তার সাথে মিষ্টি হাসি দেন, ঠিক আছে? এটি যদি করতে পারেন তাহলে হবেন প্রেমিক, আর এই প্রেমিকদের জন্য হলেন আপনারা জান্নাতি। আজকে মনে হয় কতদিন 15-20 দিনের বলি, 15-20 দিনের মধ্যে আজকের মতো ওয়াজ আমার ওয়াজে আসে না। আমি কিন্তু জানুয়ারি 5 তারিখ থেকে অসুস্থ। কত তারিখ? জানুয়ারি মাসের 5 তারিখ থেকে অসুস্থ। আমি মনে হয় পুরো জানুয়ারি মাসে 3 কেজি চালের ভাত খাইতে পারিনি। বিশ্বাস করেন না?
5.5 মাস একটা মসজিদ আল্লাহ আমাকে দিয়ে কমপ্লিট করিয়েছে। আমাদের গ্রামের 30 বছরের পুরো মসজিদ পাঞ্জাবে ছিল। আমি ওদের গুণাগারের এই 2 হাত দিয়ে সবগুলো টাকা পেমেন্ট দিয়েছি, সবগুলো মালামাল কিনেছি। 5.5 মাসে বাংলাদেশে মসজিদ শুরু থেকে শেষ কমপ্লিট হয়েছে এমন কোন রেকর্ড নাই। কয়েক বছর পর ঠিক না মসজিদ কমপ্লিট করেছে, আমরা অনলাইনে দেখবেন। ছিল পাঞ্জাবে, এখন চালু করছি জমা, আরো বেশি খুশি হবেন আপনারা। মনে আছে আমি মসজিদের কাছে বাড়ি বানাবো, আবার ডাকে বললো না না তুমি মসজিদে বাড়ি বানাইও না, মসজিদের কাছে বাড়ি বানাইও না। নবী গো কেন বানাবো না? নবীজি বলছে মসজিদের কাছে যদি তোমার বাড়ি হয় তুমি অনেক নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। মসজিদে যে দূর থেকে আসবে তোমরা সাইকেলে এসো না, রিক্সায় এসো না, অটো করে এসো না, চিন্তে করে এসো না, রাস্তায় কিন্তু অনেক গাড়ি আছে বন্ধু। কিন্তু তোমাকে বলবো নবীজি বলেছে তুমি হেঁটে ফিরে এসো। তোমার কদম যখন মাটিতে দিবা প্রত্যেকটা কদমে কদমে তোমার গুনাহগুলো ঝরে পড়ে যাবে। এই যে ধুলি কণা, এই যে তোমাদের পেট ঝাড়া রাস্তা, ধুলি কণা বালু কণা সবগুলো কাল কিয়ামতের দিন এগুলো জওয়ান করে যাবে। আল্লাহকে এগুলোকে বলবে মহিব এদেরকে কষ্ট দিও না। আপনারা তারা মসজিদে গিয়েছে তোমার পক্ষে সাক্ষী দিবে। প্রতিদিন সেই জায়গার ফেরেশতা আসে দিয়া জানে, সেই জায়গায় বন্ধ ফেরেশতা আসে। বন্ধু সকালে সেই জায়গায় এসে তারা বিকালে চলে যায়, বিকালে এসে বন্ধু তারা পরের দিন চলে যায়। সেই জায়গায় যখন ফেরেশতা আসে আল্লাহর কাছে যখন যাবে, তারা যাওয়ার পরে বান্দা সম্পর্কে প্রশ্ন করা হবে, বান্দা সম্পর্কে উত্তর দেবে ফেরেশতারা বলিব তাদেরকে যাইয়া দেখছি নামাজরত অবস্থায়, এখন আসার সময়ও দেখছি নামাজরত অবস্থায়। আমার নবী জানিয়ে দিলেন বন্ধু তোমার বাড়ি যাইতে যদি 20টা কদম লাগে তাহলে তোমার আমল নামায় বন্ধু 20 বছরের সওয়াব চলে আসে। তার মানে এক একটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব হবে, 2 কদমের বিনিময়ে 2 বছর, 3 কদমের বিনিময়ে 3 বছর। যদি কারো 100টা কদম লাগে রে, মুমিন যারা নবীর প্রেমিক যারা পরকাল নিয়ে যারা ভাবে, তারা মনে মনে চিন্তা করবে আল্লাহ আমার বাড়ি যাইতে যেন আরো 20টা কদম বেশি লাগে। কারণ আমার নবী বলছে যত বেশি কদম বাড়বে তত বেশি 1000 বছরের বেনিফিট পেয়ে যাব। এটা কি প্রেম না হিংসা? এটা প্রেম না বিদ্বেষ? জুরি জুরি করুন না সুবহানাল্লাহ। ওই যে বলেছি আছো তুমি ওই মদিনায়, বলেন আছো তুমি সঙ্গী দুই প্রেমিক সাথী, দেখি নবীজি কেমন করে দেখি মারহাবা। দুই সাথী আমার পিছন দিয়ে বন্ধে তুমি জায়গা দিয়ে আমার পিছনে বইয়া দুষ্টামি করবা, হাসবাই সুযোগ নাই। পাগলা আমার আগাই আপনারা ধরে ঠান্ডা বড় হই এগুলো ভালোবাসা বলে
শেয়ার করে না আজকে বলছি হয়তো আপনাদের অবজারভেশন নেই আগামী দিন থেকে গবেষণা করে বাবারা গবেষণা করেছে এই মানুষ দেখবেন কথা বলে এই মানুষ